দেখো, এই মুহূর্তে হয়তো তোমরা আলাদা হয়ে গেছো। এই মুহূর্তে তোমার অনেক কষ্ট হচ্ছে, আর এমন কষ্ট হচ্ছে যেটা তুমি এর আগে কখনো কারোর জন্যে ফিল করনি। এই জন্যই ফিল করনি কেন কি এই মানুষটা তোমার মেবি ডেস্টাইন পার্টনার। তোমরা পৃথিবীতে এসছো, তোমাদের দেখা হয়েছে সাথে থাকার জন্য। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখন তাহলে আমরা আলাদা কেন? একটা কথা কি জানো তো, মানে একটা ভালো রিলেশনশিপ, ট্রু লাভ, জেনুইন রিলেশনশিপ এত সহজে পাওয়া যায় না। এটার জন্যে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক লড়তে হয়, আর বেশিরভাগ মানুষই গিভ আপ করে দেয়। আজকে তোমাদের ইউনিভার্সের এমন তিনটে ইন্ডিকেশন বা তিনটে সাইন বলবো, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা আলাদা হয়েছো সাথে থাকার জন্য। ইউনিভার্স তোমাদের আলাদা করেছে, তাই তার উপরে বিশ্বাস রাখো, এই রিলেশনশিপের উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। আগে যাই হোক না কেন, তুমি একটা মানুষকে ভালোবেসেছো, এই ভালোবাসার ওপরে বিশ্বাসটা হারিও না। ইউনিভার্সের এই ইন্ডিকেশনসগুলোকে বোঝো, এই মানুষটা তোমার সাথেই থাকবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক সময় একটা স্ট্রং রিলেশনশিপ হতে গেলে, একটা ভালো বন্ডিং হতে গেলে আমাদের একে অপরকে জানাটা খুব দরকার। আর একে অপরকে জানার জন্যে কিছু জিনিস হওয়া দরকার, কিছু পরিস্থিতি হওয়া দরকার। অনেক সময় না ইউনিভার্স আমাদের একে অপর থেকে দূর করে দেয়, আর এটাই হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। ডিস্টেন্স, তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করবে। এই ডিস্টেন্সটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ডিস্টেন্স আসে, পরিস্থিতির জন্য একটা ডিস্টেন্স আসে। আর এই ডিস্টেন্সটা একে অপরের প্রতি টানটাকে বাড়ায়, একে অপরের ভ্যালুটাকে বুঝতে সাহায্য করে। এই ডিস্টেন্সটা হওয়া দরকার। অনেক সময় আমরা ভাবি যে কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি, কেন আমরা দূরে চলে যাচ্ছি, কেন আমরা একসাথে থাকতে পারছি না। এটা এই জন্যই হচ্ছে যাতে তোমরা একে অপরকে আরো ডিপলি বুঝতে পারো, একে অপরের ভ্যালুটা বুঝতে পারো। অনেক সময় একটা রিলেশনশিপে দেখবে যখন মানে প্রথম রিলেশনশিপটা শুরু হয় আমরা একরকম থাকি, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে, অনেক চ্যালেঞ্জেসের সাথে দেখবে দুটো মানুষ অনেক ডিফারেন্ট হয়ে যায়, বাট ইন আ পজিটিভ ওয়ে। তাদের মধ্যে অনেক ম্যাচুরিটি চলে আসে, তাদের ভালোবাসার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, আর তখন যে রিলেশনশিপটা তৈরি হয় দ্যাট ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ওয়ান। সব থেকে স্ট্রং, খুব ডিপ বন্ডিং থাকে তখন। এটা খুব দরকার, আর এটার জন্য ডিস্টেন্স হওয়াটা খুব দরকার। সেকেন্ড দেখবে ইন্ডিকেশন যেটা হয় সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অদ্ভুত প্রবলেমস হতে শুরু করবে, নানান রকমের প্রবলেমস, খুব ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিংস। আলাদা হচ্ছ আবার এক হচ্ছ, কেউ না কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিচ্ছে। এই জিনিসগুলো তোমাদের রিলেশনশিপকে অনেক বাধা দিচ্ছে। কেন তোমাদের অ্যাকচুয়ালি দেখা হয়েছে একে অপরের সাথে থাকার জন্য, আর তার জন্যে একে অপরকে বোঝা খুব দরকার। আর আমরা তখনই একটা মানুষকে বুঝতে পারি যখন আমাদের মধ্যে প্রবলেমস হয়, ঝামেলা হয়, যখন আমরা ঝগড়া করি, তখন আমরা তার অনেক কিছু জিনিস যেটা আগে দেখিনি সেটা দেখতে পারি। একটা রিলেশনশিপে কি হয় বলো তো, মানে স্টার্টিংয়ে না সব কিছু ভালো থাকে, এটা প্রত্যেক রিলেশনশিপেই তাই। তিনটে স্টেজ হয়। প্রথম স্টেজে সব কিছু ভালো থাকে, আমরা একে অপরের সাথে খুব ভালো করে কথা বলি, নিজের ভিতরে যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে লুকিয়ে রেখে আমরা কথা বলি, একে অপরকে ইমপ্রেস করার চেষ্টা করি, মনে হয় যে এই মানুষটা খুব ভালো, ও ভাবে যে খুব ভালো, এটা হয়। অ্যান্ড দেন স্টার্ট হয় সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজে আমরা একে অপরের প্রবলেমসগুলোকে দেখতে পারি। তখন হয় মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া,
বাজে বাজে ঝগড়া, ব্রেকআপস। আর বেশিরভাগ লোক এই সেকেন্ড স্টেজে এসে গিভ আপ করে দেয়। কিন্তু এই সেকেন্ড স্টেজটা অনেক সময় আমাদের লাইফে আসে যেখানে নাকি আমরা একে অপরকে বুঝতে পারি। নানান রকমের ঝামেলার পরেও মনে হয় দিনের শেষে এই মানুষটার কাছেই ফিরে যায়। আর এটা বোথ সাইড, তোমারও মনে হবে, ওরও মনে হবে। যখন এরকম হচ্ছে বুঝে নিও যে এটা একটা ইন্ডিকেশন তোমরা সাথেই থাকবে। ইউ আর মেন্ট টু বি টুগেদার। সাথে থাকার জন্যেই তোমাদের দেখা হয়েছে, কিন্তু তার আগে একে অপরকে বুঝে নিতে হবে, এই বন্ডিংটাকে অনেক স্ট্রং করতে হবে। তার জন্য প্রবলেমস দরকার, ডিস্টেন্স দরকার, আর কি দরকার? আর হচ্ছে চ্যালেঞ্জেস। দেখো, ভালোবাসার আরেকটা নাম হচ্ছে চ্যালেঞ্জ। যেই ভালোবাসায় চ্যালেঞ্জ নেই সেটা সাধারণত সাকসেসফুল হয় না। রিলেশনশিপে চ্যালেঞ্জ থাকবে, আর এই চ্যালেঞ্জের একটা আলাদা মজা আছে। সেই মজাটা তুমি তখন বুঝতে পারবে যখন তোমরা এক হয়ে যাবে। তখন তুমি এটা ফিল করবে যে ভালোবাসা কাকে বলে, আর কিভাবে তোমরা আজ এক হয়েছো, কত কিছু দেখেছো। এই চ্যালেঞ্জেসগুলোকে ভয় পাবে না। একটা জিনিস মনে রাখবে, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালোবাসো, আমরা দুজনে যদি একে অপরকে ভালোবাসি, তাহলে যেই চ্যালেঞ্জই আসুক না কেন সেটা আমরা এক হয়ে লড়তে পারবো। এটা কোনো সিনেমার ডায়লগ না, এটা রিয়ালিটি। এটা রিয়ালিটি। তোমরা দুজনে যদি একে অপরের সাথে হয়ে যাও, তাহলে বিশ্বাস রেখো নিজের ভালোবাসার উপরে, এই চ্যালেঞ্জেস আস্তে আস্তে কেটে যাবে। আর এই চ্যালেঞ্জেসগুলো তোমাকে দেয়া হয়েছে কেন? ইউনিভার্স তোমাকে টেস্ট করে, তোমাকে দেখে যে তোমরা কতটা একে অপরের জন্য লড়তে পারবে, তোমরা কতটা একে অপরের ভ্যালুটাকে বোঝো। তার জন্য এই চ্যালেঞ্জেসগুলো খুব ইম্পর্টেন্ট। তাই এই চ্যালেঞ্জেসকে ভয় পাবে না, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখবে, তার উপরে বিশ্বাস রাখবে। মনে রাখবে যে এই সাইনগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে থাকে, তাহলে বুঝে নিও যে এই মানুষটার সাথে তুমি সাথে থাকবেই। তোমাদের দেখা হয়েছে দূরে যাওয়ার জন্য নয়, সাথে থাকার জন্য। কিন্তু ওই সাথে থাকার জন্যে এই ডিস্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। যেটা বললাম একটু আগে, যে অনেক সময় যখন আমরা একে অপরকে আই লাভ ইউ বলি, যখন আমাদের দেখা হয়, সেই ফার্স্ট দেখাটা প্রথম আমরা একটা ডিফারেন্ট পার্সোনালিটি থাকি, আমাদের মধ্যে অনেক ইমম্যাচুরিটি থাকে, আমরা এখনও সেই ভালোবাসাটা এক্সপিরিয়েন্স করিনি, তাই জানিও না যে ভালোবাসা কাকে বলে, জাস্ট আই লাভ ইউ বলে দিই। কিন্তু আসল খেলাটা ওই আই লাভ ইউ বলার পর শুরু হয়। তারপরে যে চ্যালেঞ্জেসগুলো আসে, সেই চ্যালেঞ্জেসগুলো যদি আমরা সাথে মিলে একে অপরের সাথে যদি একে অপরকে ধরে রাখতে পারি, সেই মানুষটা যদি আবার ফিরে তোমার কাছে আসে, বুঝে নেবে সেটা ভালোবাসা। আর যখন আবার ফিরে আসবে, তখন দ্যাট পার্সন উইল বি আ ডিফারেন্ট পার্সন। তোমরা দুজনে অনেক ডিফারেন্ট হয়ে গেছো। এই জার্নি তোমাদের অনেক কিছু শিখিয়ে দেবে, তোমাদের অনেকটা পাল্টে দেবে। তোমরা অ্যাজ এ পার্সন অনেকটা ট্রান্সফর্ম হয়ে যাবে। আর তখন যখন তোমরা এক হবে, এই ভালোবাসার একটা আলাদা লেভেলের বন্ডিং হবে। এরকম অনেক রিলেশনশিপ আমি দেখেছি, 10 বছর 14 বছর ধরে তারা সাথে আছে, অনেক কিছু দেখেছে, কিন্তু তাও তারা আলাদা হয়নি। এই অনেক কিছু দেখাটা অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রং রিলেশনশিপের জন্য। তাই গিভ আপ করো না। যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলে গিভ আপ করো না। একে অপরের সাথে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই আগে গিয়ে তোমরা সাথে থাকবে। এই পজিটিভ নোটের সাথে আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো, আর তার উপর বিশ্বাস রেখো। সবাই ভালো থেকো।